নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আমার এই দুটো গাছকে, যেগুলো আমি গুটি কলম করেছিলাম, সেগুলোকে প্রতিস্থাপন করছি। আপনাদেরও যেগুলো রিপোর্টিং করার আছে আগামী মাসের 8-10 তারিখের মধ্যেই করে ফেলবেন, কারণ শীত এবং বসন্তে আমরা ফুল নেব আমাদের ছাদ বাগানে। আপনারা এখানে যে মাটিটা দেখছেন সেটা আমি শুধুমাত্র মাটি রাখিনি, তার মধ্যে বালি, গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিয়ে বানানো যে পুরনো সার মাটি ছিল, সেই সমস্ত কিছু দিয়ে আমি এই মাটিটা তৈরি করেছি। এবং এই মাটিটা দিয়েই আমি এই নতুন যে গুটি কলমের গাছ সেটা আমি বসাবো। এই রুট বলটা আপনারাও যখন কাজ করবেন, এই রুট বলটা একদম ভাঙবেন না, এভাবেই আপনারা বসাবেন এবং দু সাইডে আপনারা মাটিটা কিন্তু শেষমেশ চেপে দেবেন। তারপর একদিনের রেস্ট দিতে পারেন, অথবা জল দিলে একেবারে সামান্য জল দেবেন, কারণ এই শেকড়গুলো বেশ কচি এবং এগুলোর পচে যাওয়ার সম্ভাবনাও খুব। তাই এই অবস্থায় যদি মাটিতে একটু ময়েশ্চার থাকে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই, 1 দিন বাদে বাদে আপনারা সেই জলটা দেবেন। আমি গাছটা লাগানোর পর জল দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু সেটা একেবারেই সামান্য। এবং ছায়াযুক্ত জায়গায় রাখবেন যেখানে আলো আসে অথচ ছায়া আছে, কিন্তু যেন সরাসরি রোদ না পড়ে। দেখবেন 8-10 দিনের মধ্যে পাতা ছাড়বে, নতুন পাতা ছাড়লেই আপনারা তাকে ফুল যে আমাদের সানলাইট তার মধ্যে আপনারা রাখতে পারবেন। আর চেষ্টা করবেন গাছকে একটু বুঝে তারপর গাছের পরিচর্যা করার। আশা করি আপনারা সকলে আসছে দিনগুলোয় খুব ভালোভাবে আপনাদের ছাদ বাগান করবেন, ফুল এবং ফলে ভরে যাক আপনাদের ছাদ বাগান, সেই কামনাই রইল। আপাতত এটুকুই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।